বন্ধুরা আজকে নিয়ে এসেছি বাজার থেকে আইলা মাছ। তো ঠান্ডা বেশ পড়ে গেছে, এখন ঠান্ডার সময় নানান রকম মাছ পাবেন, সামুদ্রিক মাছগুলো। এটাও সমুদ্রের মাছ, এত টেস্টি খেতে এবং খুব রান্না করাটা খুবই সহজ পদ্ধতি। তো যাই হোক, আজকে আমি সহজ পদ্ধতিতে রান্না করব এবং খুব ভালো লাগবে। যেরকম ইলিশ মাছ খেয়েছেন, এটাও ইলিশ মাছেরই ডুপ্লিকেট, কিন্তু আলাদা একটা টেস্ট পাওয়া যায়। তো আমি মাছটা প্রথমে কেটে নিচ্ছি। মাছের ওপরে একটু কাটার লেয়ার আছে, কিন্তু এই কাঁটাটাকে আমি ছাড়িয়ে নেব। উপরে কাটার লেয়ারটা ছাড়িয়ে নিয়েছি, এরপরে এই মাছটাকে পিস করে নেব। বন্ধুরা, এই যে মাছ কাটা হয়ে গেছে, আমি মাছ কাটা আগে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো ইলিশ মাছ খেয়েছেন বেগুন দিয়ে, আমি আজকে আইলা মাছটা তৈরি করবো বেগুন দিয়ে। বেগুন দিয়ে রান্না করলে পরে খেতে খুব সুস্বাদু হয়। আমি এই মাছটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, এই যখন হালকা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এই মাছটা একটু টক টক ভাব লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। এদিকে দেখুন আমার গুবলু খেয়ে দিয়ে একদম পেট মোটা করে শুয়ে আছে। বাবু, একটু গুবলুকে দেখাও। গুবলু, এই দেখো লাফ দিয়ে উঠে পড়েছে, ডাক দিলে একদম বাবু বিশাল কান সজাগ। আমি দিয়ে দেবো কালো জিরা ফোড়নে, আর দেবো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপরে দিয়ে দেবো জল। এরপরে দিয়ে দেবো আমি বেগুনগুলো। এরপরে আমি ঢাকা দিয়ে দেবো। আমি একবার মাছ দেখে নিচ্ছি বেগুনটা কত দূর হলো। বেগুনটা আমার ফুটে উঠেছে। আমি দিয়ে দেবো এই যে সর্ষে আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম। জিরে বাটাটা আমি বেটে রেখেছিলাম, এটা তেলের উপরে দেইনি এই জন্য, তেলের উপরে দিলে পরে সর্ষেটা তেতো হয়ে যেত, মাছের স্বাদটাই নষ্ট হয়ে যেত, তাই আমি
সর্ষে আর জিরে বাটাটা একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, এক একটা আইটেম এক একভাবে তৈরি করা যায়, কিন্তু এক একভাবে তৈরি করলে এক এক রকম স্বাদও কিন্তু আপনি পাবেন। আর দেবো সামান্য আমি গোলমরিচের গুঁড়ো। রান্না বিভিন্ন রকমের পদ্ধতি আছে, যেভাবে তৈরি করবেন সেইভাবে তার স্বাদটা পাওয়া যাবে। আমি দিয়ে দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি এটাকে আবার ঢেকে দেবো যতক্ষণ বেগুনটা আমার সিদ্ধ না হয়ে যাচ্ছে ভালো করে। বেগুনটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছগুলো ছাড়বো। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। তো আমার বেগুনটা মনে হয় সিদ্ধ হয়ে এসছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, বেগুনটা সিদ্ধ হয়ে এসছে। বেগুনের কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি মাছগুলো ছেড়ে দেবো। সামুদ্রিক মাছ আমাদের জন্য তো সত্যিই খুবই উপকারী, কিন্তু আজকে যেভাবে রান্না করেছি একদম পাতলা ঝোল, খেয়ে হেভি মজা পাবেন এবং শরীরে কোনো রকম অসুবিধা হবে না। আর এখন ঠান্ডার সময় যা খাবেন তাই হজম হয়ে যাবে। মাছটাকে আমি সিদ্ধ হয়ে গেছে, মাছটা নামিয়ে নিচ্ছি। আইলা মাছের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। ধনে পাতাটা আমি ছিঁড়ে দেবো হাত দিয়ে। ধনে পাতারও অনেক সিস্টেম আছে বন্ধুরা। ধনে পাতা হাত দিয়ে ছিঁড়ে দিলে তার স্বাদ আলাদা হয়, আবার চাকু দিয়ে বটি দিয়ে কেটে দিলে তার স্বাদ আলাদা হয়। আমি আজকে ধনে পাতাটা ছিঁড়ে দিলাম হাত দিয়ে। গরম গরম ধোয়া উঠছে ভাতে। আজকের মেনু হচ্ছে কচু ভাজা। এটা হচ্ছে গেড়ো কচু, মানে সেই গাঠি কচুর তলায় যে মুথাটা হয়, সেই মুথাটা, যেটাকে মানে শুদ্ধ ভাষায় বলে গেড়ো। তো আজকে সেই গেড়োটাকে ভাজা করেছে টুম্পা। আর আমি তো মাছের ঝোল করলাম দেখলেন। আজকে মাছের ঝোল, গেড়ো ভাজা, আর সঙ্গে থাকবে ধনেপাতার চাটনি। তা আমি খাওয়াটা আরম্ভ করছি। শুধু ধনেপাতা চাটনি তো না, ধনেপাতা, টমেটো, আর সঙ্গে কাঁচা রসুন আর লঙ্কা, যাই হোক সব মিলিয়ে একটা চাটনি হয়ে যায়। হেভি টেস্ট, হেভি টেস্ট। এই দেখুন চাটনি, চাটনি আর সঙ্গে যদি একটু মাছের ঝোল হয়, বিশাল জমে যাবে। তো যাই হোক খাওয়াটা আরম্ভ করি। যাই হোক, এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গেড়ো কচু ভাজা। হয়তো মানুষ অনেকে ভয় পায় যে হয়তো মুখ চুলকবে, না মুখ চুলকয় না। ওটাকে ভাজার একটু সিস্টেম আছে, সেই সিস্টেমে ভাজতে হবে। তো সমস্ত পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। দাও মাছের ঝোল দাও, খাওয়া হয়ে গেছে। দেখে যা লাগছে না, এটা বেগুন দাও। দাঁড়াও, বেগুন তুলতে দাও, বেগুন তলায় চলে যাচ্ছে। দেখুন বেগুনগুলো একদম সুন্দর গলে গেছে। তো বন্ধুরা, সাইটিং মাছের পাতলা ঝোল দেখি খেয়ে কিরকম হয়েছে। ব্যাপক হয়েছে, ব্যাপক। না বানিয়ে খেলে পরে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। আবার নতুন কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, ঠান্ডাটা ভালো করে কাটাবেন, বেড়াতে যান বাইরে। আমরাও একটু ঘুরে এসেছি শুশুনিয়া থেকে, আপনারাও বেড়াতে যান।